যে এই মামলায় আপিল করার কোনো সুযোগ আপাতত নেই। সুযোগ আছে, তাত্ত্বিকভাবে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি নাই। এই কারণে যেটা আপিল করতে হলে নিয়মটা হচ্ছে উনি যেটা জানালেন, নিয়মটা হলো 30 দিনের মধ্যে করতে হবে, এবং এই 30 দিনের মধ্যে যাদের বিরুদ্ধে রায় তাদেরকে সশরীরে যে আপিলটা করতে হবে, অথবা তাদেরকে দেশে আসতে হবে, এসে আত্মসমর্পণ করতে হবে, জেলে যেতে হবে, তারপরে তারা আপিল করবেন উকিলের মাধ্যমে, অথবা তাদের গ্রেফতার করা হবে, জেলে থাকবেন, তারপর ওনারা আপিল করবেন। দূরে থেকে আপিল করার কোনো সুযোগ নেই। 30 দিনের মধ্যে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা দেশে আসবেন এরকম মনে করা, আমি মনে করি না। আমি জানি না অন্য কেউ মনে করেন কিনা, করতে পারেন, বাট আমি পার্সোনালি মনে করি না। তার মানে যদি 30 দিনের মধ্যে ওরা না আসেন তাহলে আপিলের সুযোগও শেষ। তার মানে এই রায়টাই চূড়ান্ত হয়ে যাবে। এর মধ্যে দেখলাম ওদের রয়টার্সের কাছে দেওয়া একটা সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে উনি বলেছেন যে নতুন একটা সরকার আসার আগ পর্যন্ত, এবং খালি সরকার আসলে হবে না, সেই নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে হবে। আওয়ামী লীগ সহ যদি নতুন নির্বাচন হয়, সেই নির্বাচনে একটা সরকার আসার আগ পর্যন্ত ওনারা এই মামলার কোনো আপিল করবেন না। এটা অবশ্য রায়ের আগে উনি বলেছেন। কাজে সেই বিচারে দেখলেও আমি কোনো আপিলের কোনো সম্ভাবনা আপাতত দেখছি না। তার মানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মানে আইনগতভাবে যে রায়টা হয়েছে, সেই রায়টা চূড়ান্ত বলে আমরা আপাতত ধরে নিতে পারি। তাহলে কি হবে এরপর? পাওয়া মাত্র তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এই দুজনকে পাবে কি, কিভাবে পাবে, তার রিয়াকশনটা কি? দেশে এই মামলাকে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, এই মামলার এই রায়কে নিয়ে সবাইকে খুব খুশি হয়েছেন, অনেকে খুশি হয়েছেন, কেউ খুশি হয়েছেন, কেউ দুঃখী। যেমন আজকে দেখলাম যে গোপালগঞ্জে সেখানে তো মহাসড়ক অবরোধের একটা ব্যবস্থা করা হয়েছিল, গাছের গুড়ি ফেলে ছাত্রলীগের লোকজন করছিল, হইচই ছিল, অনেক কিছু হয়েছে। তারপর আবার সেগুলো ঠিকঠাক করেক্ট হয়ে গেছে। এটা এক ধরনের প্রতিবাদ দেখেছি। আবার উল্টো প্রতিবাদ দেখেছি আমরা 32 নম্বরের সামনে। 32 নম্বর মানে বঙ্গবন্ধুর যেটা বাড়ি, ধানমন্ডি 32 নম্বরে, সেটাতে একবার গুড়িয়ে দেওয়া হয়েছিল এক্সকাভেটর দিয়ে। সেখানেও আজকেও দুপুরের দিকে দুটি এক্সকাভেটরকে নিয়ে যাওয়া হয়েছিল, বাকি যেটুকু আছে সেটুকু ভেঙে ফেলা হবে, এবং তখন নাকি বলা হয়েছিল এগুলি ভেঙে এখানে খেলার মাঠ বানানো হবে যাচ্ছিল এই দুটো এক্সকাভেটর নিয়ে। কিন্তু এক্সকাভেটরগুলো তাদের যে কাজে নেওয়া হয়েছিল সেই কাজ তারা করতে পারেনি, কারণ সেখানে তাদের পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে ফিরিয়েছে। এটারও ভিডিও দেখলাম। এই ভিডিওতে দেখলাম যে এখানে পুলিশকে তারা আক্রমণ করছে, পাল্টা পুলিশ আক্রমণ করছে, এরা ঢেল দিচ্ছে, তারা টিয়ার গ্যাস ছুটছে। একটা ভিডিও দেখলাম যারা গিয়েছিল সেখানে তাদের অনেকে গায়ে আবার জাতীয় পতাকাও ছিল, গায়ে জাতীয় পতাকা মাথায় মুড়িয়ে শরীরে লাগিয়ে গিয়েছিল। এদেরকে পুলিশ মোটামুটি ভালোই উত্তম মাধ্যম দিয়েছে, লাঠিপেটা করেছে। হয়তো তারা আশা করেনি, মানে আগের বার যখন তারা গিয়েছিল তখন তো তাদের কেউ বাধা দেয়নি, তখনও কিন্তু সেনাবাহিনী ছিল, কিন্তু কেউ বাধা দেয়নি, তাদের ভাঙতে দিয়েছিল। এবার আবার ভাঙতে দিল না। আজকে কেন ভাঙতে হবে সেটাও আমার কাছে ক্লিয়ার না, এবং ভাঙতে দেবে তারা এই প্রত্যাশাটা কেন করেছিল, আগেরবার কেন ভাঙতে দিয়েছিল সেটাও আমি জানি না। আইনগত কোন আইনে আগেরবার ভাঙতে দিয়েছিল আমি জানি না। এবার তারা ভাঙতে গিয়েছিল কোন আইনে সেটাও আমি জানি না, কারণ আমার কাছে কোনো দৃশ্যতে কোনো আইন আমার জানা নাই এই সংক্রান্ত, যে একটা বাড়ি ভাঙা যায় কিনা এভাবে। তো এবারও তারা গিয়েছিল, এবং কাউকে যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সেটাও শুনিনি এইভাবে, কারোর প্রতি কোনো অ্যাকশন নেই। কারণ ওইটুকুই, তাদের ভাঙতে দেওয়া হয়নি। যারা জোর করে ভাঙতে গিয়েছিল তাদেরকে মারা হয়েছে, প্রহার করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, এগুলো করা হয়েছে। এবং তাদের চোখে মুখে আমি দেখেছি অনেকের চোখে মুখে বিস্ময়, যে আমাদেরকে মারছে কেন, আমাদের তো মারার কথা ছিল না, আগের বার তো মারেনি, এবার কেন মারলো? আগের বার যদি ফেরানো হতো তাহলে নিশ্চিত এবার যেত না, এবার এই মারটা খেত না তারা। কিন্তু আগের বার ফেরানো হয়নি, এইবার তো আগের বার একটা এক্সকাভেটর নিয়ে গেছিল, এবার দুটো নিয়ে গেছে, ওই উৎসাহিত গেছে। তা আমি বুঝি না সরকার আগের বার যদি যেতে দিলেন তো এইবার দিলেন না কেন? আর এইবার যদি না দেওয়াটাই বৈধ হয় তো আগের বার যেতে দিলেন কেন? আমি সরকারের ব্যাপারটা ভালো বুঝি না আর কি। আইন আসলে কি বলে, যারা আইন ভালো বুঝেন তারা